বিসমিল্লাহ। আমার শাশুড়ির অনেক প্রিয় খাবার আজকে আমি রান্না করব। আমার শাশুড়ি তো এখন নেই। ওনার খাবারটাই আমার এখন প্রিয় হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি মূলা দিয়ে দেশি মোরগ রান্না করব। আমি মূলাটাকে একটু সিদ্ধ করে নিলাম। এখন আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়ে 2 টেবিল চামচ তেল দিয়ে 3টা পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা আমি একটু পেঁয়াজের সাথে ভেজে নেব। এখন আমি দিয়ে দিলাম বড় 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাও আমি একসাথে ভেজে নিব। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। মশলা যত সময় নিয়ে কষাবেন ততই মশলার টেস্ট বাড়ে, তরকারি ভালো হয়। তরকারি সময় নিয়ে রান্না করলে ওই তরকারিটা খেতেও মজা লাগে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মোরগের গোশটা দিয়ে দিলাম। এই মোরগটা আমি 2 দিন রান্না করেছি, 2 ভাগ করেছি। একদিন রান্না করেছি আলু দিয়ে, আজকে রান্না করব মূলা দিয়ে। এই মোরগটা আমার কিনা না, আমি ছাদে পালিত মোরগ, তাই আমার ওইখান থেকেই মোরগ খাওয়া হয়, দেশি মোরগ। এখন আমি মূলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। আমি ঢাকনা দিয়ে দিয়ে আস্তে আস্তে তরকারিটা ভালো করে কষিয়ে নেব। দেশি মোরগ তো একটু শক্ত শক্ত হয়, তাই একটু সময় নিয়ে রান্না করলে গোশের ভিতরে একবারে নরম জুসি হয়। আমার তরকারিটা কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। আমি ঝোলটা একটু বেশিয়ে দিলাম যাতে দেশি মোরগ অনেক শক্ত হয়, তাই একটু নরম হওয়ার জন্য অনেকক্ষণ নিয়ে রান্না করব। আমি এখানে উপর দিয়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।